সুপ্রদর্শক, ভিডিওটা আসলে লং হয়ে যাচ্ছে, এত বড় ভিডিও আপনারা নিজেও দেখতে চান না। একটা বিষয় হচ্ছে যে এই ধরনের ভিডিও আপনারা কেন দেখেন না, এই ধরনের ভিডিও আপনারা কেন দেখেন না, এই ধরনের ভিডিও দেখা কিন্তু মন মানসিকতার প্রয়োজন আছে। সবাই কিন্তু এই ধরনের ভিডিও দেখতে পারে। লাতির লাগে আমার সব শেষ, কিছু নাই। বাড়ির ভিটিতেও বেশিছি, এখন আমার এই ছাল পালে যে কি খাবো, লাতি কি দিয়ে চিকিৎসা করবো সেই সমর্থন নাই। শোনা ওর লেগে আপনার দয়া হলে আমার লাতিকে একটু কিছু সাহায্য করবেন আপনি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম সেটা হচ্ছে হৃদয় বিদারক একটি ভিডিও। এই ভিডিওতে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আরিফুল ইসলাম আরিফ, রাজশাহী জেলার পুঠিয়া থানার ছত্রাগাছা গ্রামের শরীফুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম। ও আগে ইউটিউবার ছিল, তো দীর্ঘদিন যাবৎ এই রাজশাহীর যে হাট আছে, বানেশ্বর হাট, প্রতি শনিবার হয় বা মঙ্গলবার হয়, এই হাটের ভিডিও কিন্তু কন্টিনিউ মানুষের মাঝে উপহার দিয়ে আসছে। বর্তমানে সে ক্যান্সার রোগে ভুগতেছে, দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ 5 বছর যাবৎ এই ক্যান্সার রোগে ভুগতেছে। তো এরই মাঝে ইন্ডিয়াতেও সে গেছিলো, যার পরে যে চিকিৎসা তারা করছে কিন্তু সেটা সুফল পায় নাই। তবে বর্তমানে এখন আবারও ইন্ডিয়া যাওয়া লাগবে তার। আর ডাক্তারের সাথে বাংলাদেশের যে ডাক্তার দেখতেছে রাজশাহীতে বরেন্দ্র হাসপাতালের ডাক্তার, তো সে ডাক্তার বলছে যে তাকে যদি সুষ্ঠু ভালো চিকিৎসা দেওয়া যায় তবে ইন্ডিয়াতে নিয়ে গিয়ে তবে সে কিন্তু আগের মতো আবারও স্বাভাবিক আরও 10টা মানুষের মতোই চলাফেরা করতে পারবে। এই হচ্ছে আরিফ। এই আরিফের দ্বারা অনেক মানুষের উপকার হয়েছে, অনেক মানুষ, অনেক বেকার ভাইদের বেকারত্ব দূর হয়েছে, মানুষের উপকার অনেক করছে এই সে আরিফ। আচ্ছা চাচি, আরিফের মা হচ্ছে এটা, আরিফের দাদি হচ্ছে এটা, আর এই যে আরিফের ওয়াইফ, এটা দেখেন, আমি একটু দেখাই। এই ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, এই যে বাচ্চা, এই যে একটা, এই বড় ছেলে, এটা এর বয়স কয়দিন ভাবি? 9 মাস বয়স। আরিফ কি কথা বলতে পারে? হালকা পাতলা কথা বলতে পারে। খাওয়া খেতে পারে না, তো কিছু খেতে পারে না, ওর লাগি কথা বলতেও পারে না। আচ্ছা আচ্ছা, এর লাগে কথা বলতে পারে, বিছনা থেকে উঠতেও পারে না। যখন জ্বরটা আসে তখন খুবই অসুস্থ হয়ে যায়। জ্বর এসে কিছু খাইতে পারে না, উঠতে পারে না, শুধু জ্বরে কাতর করে। খুবই কষ্ট আছে শোনা, আমার ছেলে খুবই কষ্ট। আমার একটাই ছেলে। আচ্ছা, আমার একটাই ছেলে আমার দুনিয়াতে। আপনারা সবাই যদি আমার ছেলেটাকে একটু সবাই যদি সুস্থ করে, আপনারাও আমার ছেলের মতো, কেউ বাবার মতো, তো আপনারা যদি একটু সহায়তা করেন তাহলে আমার ছেলে হয়তো বা সুস্থ হবে। ডাক্তারে বলেছে আমার এখন কিছুই নাই, সবই ছিল। 5 বছর থেকে ছেলে অসুস্থ, তার মধ্যে 2 বছর ভালো ছিল, ভালো থেকে গরু ছাগলের ভিডিও করতো। 2 বছর ভালো থাকার পর আবার এই 1 বছর হয়ে গেল ছেলে এইভাবে বিছানাতে পড়ে আছে, টাকা বেগরে চিকিৎসা করতে পারিনি। ডাক্তার বলেছে ভ্যালোরে গেলে এই ছেলে আবার সুস্থ হয়ে যাবে, ভেলোরে নিয়ে যেতে হবে, ভ্যালোরে নিয়ে যেতে হবে। এখন মনে হয় তো এগিনে রাজশাহী চিকিৎসা দিছি, সবই শেষ। দেশে গ্রামে আত্মস্বজন সবার থেকে হারি চেয়েছি, দেশবাসীরাও হারি দিছে, চান্দা দিছে। তারপরেও বাড়ির ভিটা ছিল, বেশি এখন একটা কেমুতে 60,000 70,000 করে লাগে। দেওয়ার পর এখন আরো দিতে হবে, কিন্তু সেই সমর্থ আমার নাই। শোনা, আমি যদি ছেলে পেলির মুখে যে ভাত তুলি দিব, এসে ইনকামের মানুষটাও নাই, সেই জিনিসটাও আমার নাই। আমার 2 ছেলের মুখের দিকে আপনারা সবলাই টাকা যদি একটু আপনারা সহায়তা করেন, আমার ছেলে 2 অথবা মানুষ করতে পারবো। আমার কিছু না শোনা, আমার এক নাই। যার ছেলে পেলে উদ্ধরণ অসুস্থ হলে বাপ মার কিরকম হয় বুঝতে তো পারছি। আমার জানদাস কয়দিন হলে খাইনি, এভাবে পড়ে আছে।
শুধু টাকা ব্যয় করে কোনো চিকিৎসা দিতে পারছি না, কোনো টাকা পয়সা নাই। আপনারা যদি যাই পারেন সহায়তা করেন, যদিও আপনার কিছু সামর্থ্য না থাকে একটু মুখে দোয়াটা করেন আমার সন্তানের জন্য, তাহলে পরে আমার ছেলেটা হয়তো সুস্থ করতে পারবো। আমার দুটি অবুলা মাসুম বাচ্চার মুখে দিই আপনারা সবাই তাকাবেন। আচ্ছা, এমনিতে আপনার এই যে ছেলে আরিফের চিকিৎসা করতে মোটামুটি কত টাকা লাগতে পারে? আপনার ইন্ডিয়ায় ঘুরে আসতে এরকম কত টাকা লাগতে পারে? 5 লাখ লাগবে, 4-5 লাখ টাকা এরকম। 4-5 লাখই 4-5 লাখ লাগবে, টাকা যাওয়া আসা থাকা মেলা গাড়ির ভাড়া দিয়ে 4-5 লাখই লাগবে। আচ্ছা, আপনি কি হন? আরিফের কি হন? আমি দাদি। দাদি হন? জি। আচ্ছা, আমি দাদি হয়ে শোনা, লাতির লাগে আমার সব শেষ, কিছু নাই। বাড়ির ভিটিতে বেঁচেছি, এখন আমার এই ছাল পালেক যে কি খাবো, লাতে কি দিয়ে চিকিৎসা করবো সেই সমর্থন নাই শোনা। ওর লেগে আপনার দয়া হইলে আমার লাতিকে একটু কিছু সাহায্য করবেন আপনারা। চিকিৎসার জন্য আমরা খাবার জন্য চাইছি না। 10-এর লাঠি 1-এর বোঝা, আপনারা 10 জন যদি দেন তো বেদমে না খাও। 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জন মনে গেলে সব কিছু করতে পারবে। শুধু আমার এই কলেজার টুকরাটা আপনারা একটু সাহায্য করেন। আমার জানের আমার একটাই ছেলে জান, আমার ছেলে এত ভালো আদরের চাওয়াল। এইসব চালপাল দেখলে এখনো মাউড় মাউড় লাগে। কে যে কি লি দেয়, কে যে কি না খাদ্যর জিনিস লি দেয়, দুটি চালে অন্য অন্য মানুষে সাগর সব খবর জানে আমার হাড়ির পাইলি, উই পিছে পিছে বেড়ায় আচ্ছা, আচ্ছা, বুঝতে সেই পারছি। পেশাতে। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন আসলে খুব হৃদয় বিদারক একটা ঘটনা। আর ব্যাপার হচ্ছে যে এই যে কান্নাকাটি আসলে আমার অতটা সহ্য হয় না, অতটা সহ্য হয় না। একটা বিষয় হচ্ছে যে এই যে ভাবি, আরিফের ওয়াইফ, এই দুটি বাচ্চা খুবই ছোট, এই ছোট বাচ্চা, এই বয়স কয়দিন চলতেছে ভাবি? 9 মাস। 9 মাস চলতেছে, বেশি দিন না। এর আগে আমি একটা ভিডিও করছিলাম, তো সেই ভিডিওতে তখন এই বাচ্চাটা মনে হয় তখন হয়েছিল না, তখন হয়তো মেডিকেলে ছিল ভাবি, হয়তো ডেলিভারি সেই সময় ছিল। তো তো ব্যাপার হচ্ছে যে আমি যে সময় ভিডিও করি, তো সেই সময় ভিডিও তো ভিউ হয়েছিল, অল্প পরিমাণ ভিউ হয়েছিল, বেশি মানুষ দেখে নাই। তো সে ভিডিওর মাধ্যমে আরিফকে মাত্র 1500 টাকা কিন্তু দেওয়া হয়েছিল, মাত্র 1500 টাকা। তো আপনাদের তো দৈনন্দিন জীবনের প্রত্যেকদিন তো খরচ হয় না, প্রতিদিন কিন্তু খরচ হয়। আজকে নাটোরে হয়তো আমাকে ভালোবাসেন, আরও ইউটিউবার আছে, সবাইকে ভালোবাসেন, আজ ভালোবেসে আমার কথা শুনে ছাগল পালনের উপর উদ্বুদ্ধ হচ্ছেন। তবে উদ্বুদ্ধ হওয়ার মধ্যেও কিন্তু আমি কিন্তু আমার চ্যানেল থেকে যতটুকু পারি ততটুকু কিন্তু গরিব দুস্থদের মানুষ নিয়েই কিন্তু আমি থাকার চেষ্টা করি, সবসময় চেষ্টা করি। তো আমি যদি একা মানুষ হয়ে যদি পারি, তবে আপনারা তো ছাগল কেনার যে টাকাতে ছাগল কিনবেন তার থেকে কিছু অংশ করে টাকা কিন্তু এই মানুষটাকে দিতে পারেন। আমার মনে হয় যে সবাই যদি একটু সহযোগিতা করি, এই আরিফ আগের মতো আরও 10টা মানুষের মতো চলাফেরা করতে পারবে, আবারও সে বানেশ্বর হাটে ভিডিও করতে পারবে। তো আসলে ওনাদের যে টাকা লাগবে এটা অনেক বেশি টাকা, আমার কাছে মনে হচ্ছে বেশি টাকা, তাদের কাছেও বেশি টাকা। তারা যে জমি জাতি বিক্রি করে যে আপনাদের জমি জাতি বিক্রি করে যে তার চিকিৎসাটা করাবে, সেই পরিস্থিতি কিন্তু এখন তার নেই। যা ছিল সব বিক্রি করে কিন্তু চিকিৎসা করানো হয়েছে, এখন কিন্তু তার পরিস্থিতি নেই। এখন বাড়ির ভিটাটা আছে, বাড়ির ভিটা যদি বিক্রি করে দেয়, এই ছোটো ছোটো বাচ্চা, ভাবি আছে, আরিফের বোন আছে, দাদি আছে, দাদা আছে, এরা কোথায় যাবে? এদের যাওয়ার কিন্তু জায়গা নেই। তাই আমি বিকাশ নাম্বার দিয়ে দিব, সুন্দর করে বিকাশ নাম্বার দিয়ে দিব। ওই বিকাশ নাম্বারে কথা বলবেন, কথা বলার পরে যতটুকু পারেন তাদেরকে কিন্তু সহযোগিতা করার চেষ্টা করবেন। আর একটা বিষয় আপনাদের দর্শকদের বলতেছি না, প্রতারক যে চক্র, এই চক্রদের কথা বলছি। আপনারা আজে বাজে জিনিস করবেন। এর আগে নাটোরের শিশু সাহাবীর একটা প্রতিবেদন করছি, সেই প্রতিবেদনে ওই শিশুটাকে পুঁজি করে রাজশাহী শহরের মতো জায়গায় ছবি দিয়ে আপনারা বিজনেস শুরু করে দিচ্ছেন। এগুলো কিন্তু কখনো করবেন না, কখনো করবেন না। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা যে সহযোগিতা তাদের করতে চান, আমার মনে হয় যে সে আগের মতো সুস্থ হয়ে যাবে। আর ডাক্তার যেহেতু বলছে সুস্থ হয়ে যাবে, আর নিচেরা মানুষ আছে, আর উপরে আল্লাহ আছে, জানি না কতটুকু কী হবে। তবে চাচ্ছি আমি আপনাদেরকে জাস্ট একটু কথা বলবো। ধরেন পাপ নিয়ে মানুষের জীবন, ভালো মন্দ নিয়ে কিন্তু মানুষের জীবনে পাপ নাই এমন কোনো মানুষ নেই। তো যাই হোক, আপনারা
ভালো মন্দ যেটাই করছেন আপনারা আল্লাহর কাছে তওবা করবেন, করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানের জন্য দোয়া করবেন চাচি। আর আমার দর্শক যারা আছে, আমার প্রত্যেকটা দর্শক ছোট বড় যারা আছে, ধনী হোক গরিব হোক, প্রত্যেকটা দর্শকের জন্য দোয়া করবেন, সেই সাথে আপনার ছেলের জন্য দোয়া করবেন। আমার দর্শক যারা আছে আপনার ছেলের মতো আমি সব অবশ্যই দোয়া করবেন। আমি নামাজ পড়ি বেটা, 5 ওয়াক্ত নামাজ পড়ি, জি। কোরআন শরীফ পড়ি, আমি দোয়া করি সব। সুপ্রদর্শক ভিডিওটা আসলে লং হয়ে যাচ্ছে, এত বড় ভিডিও আপনারা নিজেও দেখতে চান না। একটা বিষয় হচ্ছে যে এই ধরনের ভিডিও আপনারা কেন দেখেন না, এই ধরনের ভিডিও আপনারা কেন দেখেন না? এই ধরনের ভিডিও দেখা কিন্তু মন মানসিকতার প্রয়োজন আছে। সবাই কিন্তু এই ধরনের ভিডিও দেখতে পারে না। আমার চ্যানেল ঘুরে আসবেন, একটা ছাগলের থাম্বনেলওয়ালা ছবি ভিডিও দেখবেন যে শত শত হাজার হাজার ভিউ। কেন ভাই? আজকে আমার কথাই আপনারা শুনতে চান না, একটা দুস্থ মানুষ, তাদের কথা আপনার শুনতে ভালো লাগবে না। এর ব্যাপার হচ্ছে যে এগুলো আপনাদের দোষ না, আপনাদের মনের দোষ। মন মানসিকতার পরিবর্তন আনতে হবে। আমি একটা কথা বলছি না সেদিন, যে গরিব মানুষের সাথে মিশেন, দুস্থ মানুষের সাথে মিশেন, দেখবেন মন পরিষ্কার হবে, অনেক কিছু শিখতে পারবে। তো যাই হোক চাচি, আসলে আমি অনেক মানুষ নিয়ে কাজ করি, তো আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই যে এই 5,000 টাকা, আচ্ছা ভাবি তুলে দিচ্ছি। ভাবি এই যে এখানে 5,000 টাকা আছে, আমার চ্যানেলের পক্ষ থেকে আরিফকে দেওয়া হলো। বেটা, তুমি সুস্থ থেকো, ভালো আমার জন্য না, আমার জন্য, আমার দর্শকের জন্য দোয়া করবেন, আমার দর্শকদের জন্য দোয়া করবেন, আরিফের জন্য দোয়া করবেন। আমি 5,000 টাকা দিলাম। আর দর্শক ভাই যারা আছেন, যারা ওকে সহযোগিতা করতে চান, ওর বিকাশ নাম্বার দেওয়া আছে। আমার মনে হয় যে তার সাথে কথা বলে দিবেন, অল্প কিছু করে দেন, বেশি দরকার নেই, হাজার হাজার টাকা দরকার নেই, সবাই মিলে যদি অল্প অল্প করে দেন না, দেখবেন অনেক বড় হয়ে গেছে জিনিসটা। আর শুভ দর্শক, আপনারা যদি আরিফকে সহযোগিতা করতে চান, সেক্ষেত্রে এই বিকাশ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ভাবি এই বিকাশ নাম্বারটা একটু বলেন তো। 01307 এটা আপনাদের নাম্বার, আরিফের নাম্বার? হ্যাঁ, এটা বিকাশ নাম্বার। বিকাশ করা আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শুভ দর্শক, এই নাম্বারে আপনারা বিকাশ করবেন। তবে এই অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। ভাবির সাথে কথা বলবেন, অথবা আরিফের সাথে যদি আরিফ যদি কথা বলতে পারে আরিফের সাথে কথা বলবেন, অথবা যে মা আছে, আরিফের মা আছে, সবার সাথে কথা বলেই আপনারা যতটুকু পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন।